আজকে তাকাইয়া দেখো তোমার বাবা নাই, তোমার মা নাই। তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট কত মেহনত করছিল, একটু চিন্তা করিয়া দেখো। ওই প্রসব বেদনায় মা কত কষ্ট করছিল তোমার জন্য। আজকে ওই মাকে কেমন পারো, আজকে মা বাবাকে ভুলিয়া থাকতা। তোমার মা বাবা তোমাকে যখন তুমি ছোট বিদ্যুৎ ছোট ছিলা, তোমার মা শীতের সময় তুমি যখন প্রস্রাব করে দিছো, তোমার মা শুকনা জায়গায় না শুয়া তোমাকে শুকনো জায়গায় শোয়াইছে। আর তোমাকে শুকনো জায়গায় শোয়াইছে, আর মা ভিজা জায়গায় শুয়েছে। আজকে কেমন ব্যাপার, ওই মাকে কষ্ট দিকা, ওই বাবাকে কষ্ট দিকা একটু কি অন্তরে লাগে না? একটু কি অন্তরে একটু ব্যথাও হয় না? আজকে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করলো, কত ঈদ যায়। অনেক যুবকা দেখি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার আওয়াজ। ওরে ভাই তুমি কেন কাঁদো? বলো হুজুর গত ঈদগাহ আমার বাবার দোয়া নিয়ে আমি মসজিদে গেছিলাম। আজকে যখন আমি বাবার কাছে দোয়া আনতে যাই, দেখি আমার বাবার বিছানাটা খালি। ওই বান্দা বুঝে মা বাবার বড় কদর। কয়েক বছর আগে এক ঘটনা, বাংলাদেশের লাকসাম জেলায় ঈদের কয়েকদিন বাকি, 3-4 দিন বাকি, মা বাবা ছেলে তার বাবাকে কল করে বলে ও বাবা তোমার কি লাগবে বলো, ঈদের 3 দিন বাকি। বাবা ডাক দিয়া বলে ও সন্তান আমার কিছু লাগবে না, তোর মার জন্য যা পারো তোর মার জন্য নিয়ে আসো। কারণ তোর মা তোর ব্যথায়, তোর মা ঠিক মতো খানাও খায় না, তোর মা ঠিক মতন ঘুমায়ও না। তোর মা যখন কোনো ভালো রান্না তরকারি রান্না করে তোর মা খায় না তোকে না ছুঁয়ে। এবার সন্তান মাকে কল করে বললো ও মা ঈদের 3 দিন বাকি, বলো মা তোমার জন্য আমি কি আনবো। সন্তান মা ডাক দিয়ে বলে সন্তান তুই আজকে বিগত 6 মাস তুই ছুটি পাও না, আয় আমি মা তোর জন্য বড় বেকুল, তোর চেহারা একটু দেখবো। আমার জন্য কিছু আনা লাগবে না রে সন্তান, তুই যদি পারো তোর বাবার জন্য কিছু নিয়ে আয়। এবার সন্তান বলো মা ঠিক আছে, তুমি তোমার বাবা আব্বাকে বলে ঈদের বাজার যেন না করে, আমি সন্তান আসতে নিয়ে আসবো। এবার সন্তান যুবক মাকে কল করো মা আমি বাসে উঠলাম, আমার জন্য দোয়া করিও, আমি 2টার সময় বাসায় এসে পৌঁছবো। এবার মা বাবা খাওয়া না খাইয়া ঘুমিয়ে গেল, মা খানা খায় নাই। মা অন্তরে একটা আশা আমার সন্তান কখন দরজা আসে মা বলিয়া ডাক দিবে। যখন 12টা বাজলো, কি হলো মা সন্তান যেন আকাশ নাই। একটা যখন গড়ি কারাটা 1টার মধ্যে গেল, কিন্তু সন্তান তো এখনো আসে নাই, মনে হয় যানজটে পড়ছে। আবার যখন 2টা বাজলো, কিরে সন্তান তো এখন আসে নাই কেন? তার বাবাকে ধাক্কা দিয়ে বলে এ স্বামী আমার সন্তানকে কল দাও, আমার সন্তান এখন আসে না কেন? বাবা কল করতেছে, রিং হয় কেউ ধরে না, রিং হয় কেউ ধরে না। যখন 1টা বেজে 2টা 3টা বেজে গেল, 4টা বেজে গেল, কল দিতেছে কল হইতেছে, রিসিভ করে না। হঠাৎ করে রিসিভ করে বলে এই যুবক তুমি কে? যখন বাবা ডাক দিয়ে বলে সন্তান তুমি কই? বলে কে? আপনার সন্তান। আপনার সন্তানকে আপনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, আপনার সন্তান মৃত্যু হয়ে গেছে, আপনার সন্তান মৃত্যুর প্যাকেজ হয়ে গেছে। এবার সন্তান তার বাবা ঘুরান দিয়ে অচেতন হয়ে পড়ে গেল, মোবাইল হাত থেকে পড়ে গেল। পরে যাওয়ার পর মা একটা চিৎকার দিয়ে বাইরে চলে আসলো। আসার পর অন্যান্য মানুষরা তার বাবাকে তেল পানি দিয়ে মাথা ঠান্ডা যখন হুঁশে আসলো, যখন তার বাবা রওনা দিল অ্যাম্বুলেন্স নিয়ে, যখন অ্যাম্বুলেন্সটা নিয়ে যখন বাড়ির দরজা হুঁচাল দিতেছে, মা ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে বলে আমার সন্তান আসছে, আমার সন্তানকে চলো, আমার সন্তানকে আগে আনতে যাই। এবার মা যখন অ্যাম্বুলেন্সের ডালাটা যখন খুললো, মা চিৎকার করচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হওয়ার পর মা যখন সচেতন আসলো, আসে বলে সন্তান তুই কি আমাকে এই ঈদের বাজারে সংবাদ শুনাইছো? ও সন্তান তুই কথা বল। সন্তান কথা বল। সন্তান আর কথা বলে নাই। আজ পর্যন্ত ওই মাকে এখনো দেখবেন লাকসাম স্টেশনে একটা মহিলা আছে, আজ পর্যন্ত কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে নাই। কিসের কারণে? সন্তানের শোকের কারণে। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا والدي سخط ربي في سخط والدي أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهادة إبراهيم فوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقه قوله الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ শুকর রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহররম মাসের তৃতীয় জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের নিকট সবাই দিল থেকে মন থেকে জোরে সুরে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা বড় দামি মাস। এই মাসটা আমলের মাস। কিসের মাস? আমলের মাস। এই মাসে বেশি বেশি কি করা চাই? আমল করা চাই। এখন আমরা আমল বাদ দিয়ে অন্য দিকে ছুটতেছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন।
আরো জোরে বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা আদেশ করেন আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করো। কি করো? তাদের সাথে শব্দ বলিয়া কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কি ব্যবহার করো? ভালো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালোভাবে কথা বলো। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদা রাব্বি, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট। ফি রিদা ওয়ালিদি, যার উপর তার পিতামাতা সন্তুষ্টি। সাখাতা রাব্বি, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্টি। ফি সাখাতি ওয়ালিদি, যার উপর তার পিতামাতা অসন্তুষ্টি। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কি ব্যবহার করো? ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, তাদের সাথে খারাপ ব্যবহার করিও না। কারণ পিতামাতা এমন একটা দামি সম্পদ, যার পিতামাতা আছে সে বুঝে, যার পিতামাতা নাই সে বুঝে পিতামাতা না থাকার কি পরিমাণ বেদনা। আজকে আমি আপনি, আমার পিতামাতা আছে, আমার পিতামাতাকে দাম দেই না, মূল্যায়ন করি না। কিন্তু যখন পিতামাতাটা যখন আপনার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, তখন বুঝবা পিতামাতার কি পরিমাণ কদর। এই জন্য আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাইকুম উকুকিল উম্মাহাতি। এই শুনে রাখো রে মুমিন, হে উম্মত শুনে রাখো, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাইকুম উকুকিল উম্মাহাত, তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করতে আল্লাহ নবী নিষেধ করেছেন, হারাম করেছেন। কি করেছেন? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার জন্য, খারাপ ব্যবহার না করার জন্য আল্লাহ নবী হারাম করেছেন। এবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه ثم رغب أنفه ثم رغب أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। আল্লাহ নবী বলেন রগিবা আনফুহু, তার নাক ধুলায় দূষিত হোক, তার উপর অভিশপ্ত। তিনবার বলছেন তা সুম্মা রগিবা আনফুহু সুম্মা রগিবা আনফুহু সুম্মা রগিবা আনফুহু। আল্লাহ নবী বলেন তার উপর অভিশপ্ত, তার নাক ধুলায় দূষিত হোক। এটার ব্যাখ্যা লেখেন যে এটা তার মানে আল্লাহ নবী তার উপর অভিশপ্ত দিয়েছেন, তার উপর বরদোয়া দিয়েছেন। কারণ কি? আল্লাহ নবী বলেন, আবু সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করলেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এটা কারণ কি? কলার আল্লাহ নবী বলেন মান আদরাকা ওয়ালিদাই ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা। আল্লাহ নবী বলেন যারা তার পিতামাতাকে পাইলো। কাকে পাইলো? তার মা বাবাকে বৃদ্ধ অবস্থা পাইলো। সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। এর অর্থ কি বুঝায়? যে পিতামাতাকে বৃদ্ধ অবস্থা পাইলো, মানে পিতামাতাকে পাইলো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে নাই, এই জন্য আল্লাহ নবী বলেন তার উপর অভিশপ্ত যে পিতামাতাকে পাইলা তাদের ক্ষেত্রে খেদমত করতে পারলো না। বললেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কত বড় তাদের উপর বরদোয়া দিয়েছেন যে পিতামাতাকে পাইয়া কি করে না? ভালো ব্যবহার করে না। মা বাবার খেদমত বড় একটা দামি জিনিস।
যারা মা বাবার খেদমত করবে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাবে, আর যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার কথা শুনবে না, আল্লাহ তাআলা হয়তো তাদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন, আর নয়তো আখিরাতে তার জন্য শাস্তি রয়ে গেছে। এই জন্য বলি মা বাবার খেদমত নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলেন। মা বাবার দোয়া বড় দামি দোয়া। দুনিয়াতে যত সন্তান দেখেন দামি দামি হয়েছে, সব হলো তার মার চোখের পানি এবং তার বাবার দোয়ার কারণে বান্দা বড় দামি সম্মানের চেয়ার পেয়েছে। কেমন দামি সন্তান, উদাহরণ টানার জন্য আমি একটা ঘটনা বলতেছি। ইমাম বুখারী কিতাবের নাম শুনছেন? এই কিতাবটা আহলে বেদাতীরা সম্মান করে, লাবাজারিবা সম্মান করে, সকল আকীদার মানুষরাই বুখারী কিতাবকে কি করে? সম্মান করে। এই বুখারী এমবি বুখারী হয় নাই, এমবি কিতাবটা তো দামি হয় নাই। ইমাম বুখারীর মা, তার বাবা, যখন তার বাবা বড় আলেম, তার মাও বড় আবেদা। একটা কথা আছে, যদি গাছ ভালো হয় ফলও ভালো হবে, আর যদি গাছ খারাপ হয় ফলও খারাপ হওয়ার গ্যারান্টি আছে। এই ইমাম বুখারীর মা এত বড় আবেদা এক মহিলা, যখন ইমাম বুখারী তার গর্ভের মধ্যে চলে আসলো, কোথায় আসলে? যখন গর্ভের মধ্যে আসলো, আসার পর ইমাম বুখারীর মা এবং বাবার বড় আশা ছিল ইমাম বুখারীকে বড় আলেম বানাবে। কি বানাবে? বড় আলেম বানাবে। হঠাৎ করে যখন ইমাম বুখারীর গর্ভে অবস্থায় তার বাবা ইন্তেকাল হয়ে গেল। এবার যখন ইমাম বুখারী দুনিয়াতে আসলো, আসার পর যখন বান্দা যখন আস্তে আস্তে বড় হইতেছে, এখন হঠাৎ করে দেখলো ইমাম বুখারী চোখে দেখে না। কি দেখে না? চোখে দেখে না। কারণটা কি? এবার আল্লাহর বান্দি তার মা ওই যুগের সবচেয়ে বড় বড় ডাক্তার যারা, তাদের কাছে সম্পন্ন হলো। তারা বলল, তোমার সন্তান আর জীবনে চোখে দেখবে না। ইমাম বুখারীর মা বড় আবেদা বান্দি। এই ইমাম বুখারীর মা গভীর রাতে আল্লাহর সাথে কানেক্ট লাগাইলো, আল্লাহর সাথে সেজদা পড়ে কান্না করার বলে, রে মালিক, আমার বড় আশা, আমার সন্তানকে আমি বড় আলেম বানাবো, বড় হাফেজ বানাবো। তার বাবাকে তুমি নিয়ে গেলা, এখন আমার সন্তান তো অন্ধ হয়ে গেল। আল্লাহ, দুনিয়ার সকল ডাক্তার বলছে আমার সন্তান আর ভালো হবে না। আল্লাহ, তোমার থেকে বড় ডাক্তার আর কেউ নাই। এবার ইমাম বুখারীর মা গভীর রাতে উঠে কান্নার আওয়াজ, আর সেজদা পড়ে, বাউলা, আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমার সন্তান চোখকে তুমি ভালো করে দাও, আর আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করো। এবার কয়েকদিন দেওয়ার পর এবার স্বপ্ন যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। কে আসলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর এবার হযরত তার আম্মাকে বলে, এ বুখারীর মা, হে ইসমাইলের, হে বুখারীর মা, তোমার সন্তান, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল হয়েছে, তোমার সন্তানের উপর, চোখের উপর চোখটা, আমার হাতটা বুলিয়ে দিলাম, দেখো তোমার সন্তান ভালো হয়ে গেছে। এবার ইমাম বুখারীর মা যখন সকালবেলা ফজরে নামাজ যখন আজান হয়, এবার ইমাম বুখারীর মা তখন তার সন্তানের কাছে যায়, দেখে ইমাম বুখারী বলতেছে, ও মা, আমার চোখ ভালো হয়ে গেছে। কে জানি রাত্রে এসে আমার চোখের মধ্যে হাত বলে দিয়ে দেখলাম আমার চোখটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। এটা কার দোয়া? মা বাবার দোয়া বড় দামি সন্তান। ওরে মা বাবার দোয়া ছাড়া আজব কেউ পর্যন্ত বড় হইতে পারলো না। এই যে আমি আপনাদের এখানে দেখি বসে বয়ান করতেছি, এটার কোনো আমার ক্রেডিট না, আমার কোনো যোগ্যতাও না। আমার আল্লাহ ভালো জানে আমার মধ্যে কি ইলম আছে না আছে, আমার মাওলা যারা, আর কেউ জানে না।
ওরে বান্দা, আমি যে আপনাদের এখানে বয়ান করতেছি একমাত্র আমার মা বাবার চোখের পানি আর উস্তাদদের নেক দোয়া। আস্তে মা বাবার ফসল। আমি এখানে যে বয়ান করি, যখন ছোটবেলা মাদ্রাসা যাইতাম, অহংকারী না বুঝাবার জন্য বলতেছি রে বাবা, আপনি যদি ভালো হন আপনার সন্তানও ভালো হবে। আপনার সন্তানকে যদি আপনি ভালো দিক নির্দেশনা দেন, আপনার সন্তান সেটা অনুযায়ী চলবে। যদি না চলে তাকে প্রহার করেন, একদিন না একদিন আল্লাহ মাওলার কাছে ভোর রাতে উঠে কান্না করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার অনুগত বানিয়ে দিবে। এই যে আমি এখানে বসে বয়ান করি, আল্লাহর কসম, যখন ছোটবেলা মাদ্রাসায় পড়তাম দেখতাম মা যখন এখনো আজান হয় নাই, মা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমাকে উঠে দিত। আমি উঠতে চাইতাম না। আমার বাবা আমাকে বললে সন্তান উঠো, আমি উঠতে চাইতাম না। মা ঝরা মশার বাড়াটি আমাকে উঠাইতো, উঠে এনে আমাকে মাদ্রাসা নিয়ে যাইতো। মা অসুস্থ, বোরকা গায়ে, দেশ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মা আমাকে মাদ্রাসা নিয়ে যাইতো। আর আমার মাকে আমি বলতাম, ও মা, কেন তুমি আমাকে এত ঠান্ডা দিয়ে মাদ্রাসা নিয়ে যাও? মা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে বলে, সন্তান, আমি মা তোকে দুনিয়ার দিয়ে কামাই চাই না, আমি সন্তান, আমি মা চাই। যখন আমি মৃত্যু হয়ে যাবে তুই আমার জানাজাটা পড়াইবি, এই উদ্দেশ্যে আমি তোকে মাদ্রাসায় পড়াইতেছি রে সন্তান। আমার এখনো একটা কথা আমার কানের মধ্যে ভাসে। আমার বাবা বলছিল, যদি আমার টাকাও শেষ হয়ে যায়, আল্লাহ আমাকে ফকির বানাইয়া দেয়, আমার শরীরে রক্ত বেঁচে হলো সন্তানকে আলেম বানাবো। ওই যে বাবা প্রতিজ্ঞা নিয়েছিল, আজকে ওই দোয়ায় আল্লাহ তাআলা আপনাদের সামনে বয়ান করার তৌফিক দিতেছে। এই জন্য গরিবের যুবক ভাই, মা বাবার দোয়া ছাড়া বিকল্প নাই। যারা মা বাবার দোয়া নিয়ে চলতে পারবা, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে রে যুবক। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। যদিও তুমি দেখো টাকার মালিক, যদিও দেখো তুমি ভালো কলেজে পড়তেছো, তাকাইয়া দেখো তোমার মার কান্নার কারণে তুমি আজকে এতটুকু আসছো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন, মা বাবার সাথে ব্যবহার করো। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাদের সাথে শব্দ বলিও না। যদি তাদের কোনো ব্যবহার তোমার খারাপ লাগে, তাদের সামনে তুমি শব্দটা বলিও না। এবং তোমার ব্যবহারের কারণ যেন তোমার মা বাবা শব্দ না বলে। এখন বলেন, হ্যাঁ, মা বাবাকে ধাতি দেন না? দেননি? মা বাবার সাথে খারাপ ব্যবহার করেননি? বউর কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান আসেনি? আছে? অত আপনাদের এলাকা নাই, এমনও সন্তান আছে বউর কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মাকে মারে, বাবাকে মারে। কার কথা শুনে? মা বাবার বড়দোয়া বড় কঠিন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার হাদিসের কিতাবের মধ্যে আনেন, কে? ইমাম বুখারী। তিনি বলেন, এক যুবক বড় আবেদ, আল্লাহ তাআলার অনেক ইবাদত করত। কার ইবাদত? পাহাড়ে উঠে আল্লাহর অনেক ইবাদত করত এক যুবক। যুবকের নাম জুরাইজ। একদিন তার বৃদ্ধ মা পাহাড়ে উপরে গেলেন সন্তানকে দেখার জন্য। কাকে? সন্তানকে দেখার জন্য তার মা ওই পাহাড় উপরে গেলেন। যাওয়ার পর জুরাইজ আল্লাহর ইবাদতের নামাজের মধ্যে মগ্ন। এবার জুরাইজের মা তাকে ডাক দিয়ে বলে, জুরাইজ, আমি তোমার মা, সে তোমার সাথে দেখা করার জন্য। এবার জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর ইবাদত করব নাকি মার ডাকে সাড়া দিবে। এভাবে কথা ভাবতে ভাবতে তার মা চলে গেছে প্রথম দিন।
দ্বিতীয় দিন আবার তার মা আসিয়া বলতেছে, জুরাইজ আমি তোমার মা, বৃদ্ধ মা, আমি তোমার সাথে দেখা করতে আসছি। এবার জুরাইজ ওই দিন আবার আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মগ্ন। এবার জুরাইজ চিন্তা করলো, আমি আল্লাহর ইবাদতকে ছেড়ে দিব নাকি মার কথা শুনবো। এইভাবে ভাবতে ভাবতে দ্বিতীয় দিনও তার মা চলে গেল। তৃতীয় দিন আসলো তার মা, আসে আবার পাহাড়ের উপর ডাক দিলে, এ জুরাইজ আমি তোমার মা আসছি তোমার সাথে দেখা করার জন্য। এবার জুরাইজের মা ডাক দিলে, জুরাইজ আজকে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। এবার জুরাইজ চিন্তা করলো, আমি কি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। এই চিন্তা করতে করতে তার মা যাওয়ার সময় একটা কথা বলে গেছে, আল্লাহ যেন তোকে জিনাকারীর মুখ না দেখে মৃত্যু না দেয়। কিসের মুখ? জিনাকারীর মুখ দেখে আল্লাহ তাআলা না দেখে তোদের মৃত্যু না দেয়। ঘটনা লম্বা। এবার একদিন তার ঘরের মধ্যে রাখালের সাথে তাকে ফাঁসাবার জন্য, ওই এলাকার মানুষ তাকে ফাঁসাবার জন্য বলে, যাও জুরাইজের ঘরের মধ্যে যাও, এক মহিলাকে পাঠানো, জিনাকারী মহিলা। এদিক দিয়ে ওই জিনাকারী মহিলা ওইখানে তার যখন জুরাইজের কাছে গেল, অনেকভাবে চাইছিল জুরাইজকে তার প্রতি আসক্ত করার জন্য, তার সাথে অপকর্ম করার জন্য জুরাইজকে অনেকভাবে আসক্ত করতে চাইছিল, কিন্তু জুরাইজ আল্লাহ তাআলার ভয় সেই কাজটা করে নাই। হঠাৎ করে একদিন ওই মহিলাটা হামেলা হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পর এবার সে এলাকার মানুষকে বলতেছে, এই বাচ্চা ওই আবেদ জুরাইজের কি বলতেছে, ওই জিনাকারী বলতেছে বাচ্চা ওই জুরাইজের বাচ্চা। এলাকার মানুষ মনে ভাবছে এই জুরাইজ বড় আল্লাহর বড় আবেদ, আল্লাহর বড় আশেক বান্দায় অপকর্ম করলো। সব মানুষ দলবদ্ধ হইয়া যাইয়া ওই জুরাইজের আবেদ খানা ভেঙে দিল। সব কিছু ভেঙে দিয়া এবার জুরাইজের উপর আক্রমণ পিটার যখন শুরু করতেছে, বলে এবার দাঁড়াও, তুমি কেন আমাকে এরকম করতেছো? বলে, এই সন্তান তুমি নাকি তার সাথে অপকর্ম করেছো। ঘটনা ভাবে সব কিছু ঘটনা লম্বা। তখন জুরাইজ এক সময় সে ওই জিনাকারীর স্বীকার করলো, এটা কোনো জুরাইজের সন্তান না, এই সন্তানটা হলো আমি কয়েকদিন আগে এক রাখালের সাথে অপকর্ম করছিলাম, তার সন্তান হলো আমার পেটের মধ্যে। ওই যে মা দোয়া করছিল, আল্লাহ যেন তোকে জিনাকারীর মুখ না দেখাইয়া মৃত্যু না দেয়। দেখছিনি জিনাকারীর মুখ? দেখে নাই? ওই মহিলা তো বড় জিনাকারী, জুরাইজ তো ওই মহিলাকে দেখছে, তার ওই মার বরদোয়া কাজে লেগে গেছে। তুমি মনে করতেছ তুমি বড় চালাক, তোমার থেকে বড় চালাক কেউ নাই। মা বাবার দোয়া ছাড়া কেউ, আবারও বলতেছি, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। আজকে তাকাইয়া দেখো, তোমার বাবা নাই, তোমার মা নাই। তোমার মা বাবা তোমার জন্য কত কষ্ট কত মেহনত করছিল, একটু চিন্তা করিয়া দেখো। ওই প্রসব বেদনায় মা কত কষ্ট করছিল তোমার জন্য। আজকে ওই মাকে কেমন পারো আজকে মা বাবাকে ভুলিয়া থাকতা? তোমার মা বাবা তোমাকে যখন তুমি ছোট ছিলা, তোমার মা শীতের সময় তুমি যখন প্রস্রাব করে দিছো, তোমার মা শুকনা জায়গায় না শুইয়া তোমাকে শুকনো জায়গায় শুয়াইছে। আর তোমাকে শুকনো জায়গায় শুয়াইছে, আর মা ভিজা জায়গায় শুয়েছে। আজকে কেমন ব্যাপার, ওই মাকে কষ্ট দিকা, ওই বাবাকে কষ্ট দিকা একটু কি অন্তরে লাগে না? একটু কি অন্তরে একটু ব্যথাও হয় না? আজকে তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করলো, কত ঈদ যায়। অনেক যুবকা দেখি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নার আওয়াজ। ওরে ভাই তুমি কেন কাঁদো? বলো, হুজুর গত ঈদগাহ আমার বাবার দোয়া নিয়ে আমি মসজিদে গেছিলাম। আজকে যখন আমি বাবার কাছে দোয়া আনতে যাই, দেখি আমার বাবার বিছানাটা খালি। ওই বান্দা বুঝে মা বাবার বড় কদর। কয়েক বছর আগে এক ঘটনা, বাংলাদেশের লাকসাম জেলায়
ঈদের কয়েকদিন বাকি, 3-4 দিন বাকি, মা বাবা ছেলে তার বাবাকে কল করে বলে ও বাবা তোমার কি লাগবে বলো, ঈদের 3 দিন বাকি। বাবা ডাক দিয়া বলে ও সন্তান আমার কিছু লাগবে না, তোর মার জন্য যা পারো তোর মার জন্য নিয়ে আসো, কারণ তোর মা তোর ব্যথা, তোর মা ঠিক মতো খানাও খায় না, তোর মা ঠিক মতন ঘুমায়ও না, তোর মা যখন কোনো ভালো রান্না তরকারি রান্না করে তোর মা খায় না তোকে না ছুঁয়ে। এবার সন্তান মাকে কল করে বললো ও মা ঈদের 3 দিন বাকি, বলো মা তোমার জন্য আমি কি আনবো। সন্তান মা ডাক দিয়ে বলে সন্তান তুই আজকে বিগত 6 মাস তুই ছুটি পাও না, আয় আমি মা তোর জন্য বড় বেকুল, তোর চেহারা একটু দেখবো, আমার জন্য কিছু আনা লাগবে না রে সন্তান, তুই যদি পারো তোর বাবার জন্য কিছু নিয়ে আয়। এবার সন্তান বলো মা ঠিক আছে, তুমি তোমার বাবা আব্বাকে বলে ঈদের বাজার যেন না করে, আমি সন্তান আসতে নিয়ে আসবো। এবার সন্তান যখন সায়দার মেল বাসটা নিলে যখন উঠিয়ে বলে মাকে ফোন দেয়া বলে মা আমি মাত্র বাসে উঠলাম, আমি রাত্রে 2টার মধ্যে আমি বাসায় এসে পৌঁছবো। মার অন্তরে বড় আনন্দ, আজকে সন্তান আসবে। এলাকার মানুষ মহিলাদেরকে বললো ও জানোনি আজকে আমার সন্তান বিগত 6 মাস পরে ছুটি পাইছে, আমার সন্তান আজকে বাড়িতে আসবে। মা বড় আনন্দ, ভালো ভালো রান্না করলো। যখন মা বাবা খাওয়া খাইয়া বাবাকে খানা খাওয়াইলো, মা খানা খায় নাই। মা বলে আমার সন্তান যখন আসবে আমার বাবার সাথে আমি খানা খাবো। এবার যুবক মাকে কল করো মা আমি বাসে উঠলাম, আমার জন্য দোয়া করিও, আমি 2টার সময় বাসায় এসে পৌঁছবো। এবার মা বাবা খাওয়া খাইয়া ঘুমিয়ে গেল, মা খানা খায় নাই। মা অন্তরে একটা আসে আমার সন্তান কখন দরজা আসে মা বলিয়া ডাক দিবে। যখন 12টা বাজলো কি হলো, মা সন্তান যেন আকাশ নাই। একটা যখন গড়ি কারাটা 1টার মধ্যে গেল, কিন্তু সন্তান তো এখনো আসে নাই, মনে হয় যানজটে পড়ছে। আবার যখন 2টা বাজলো কিরে সন্তান তো এখন আসে নাই কেন, তার বাবাকে ধাক্কা দিয়ে বলে এ স্বামী আমার সন্তানকে কল দাও, আমার সন্তান এখন আসে না কেন। বাবা কল করতেছে, রিং হয় কেউ ধরে না, রিং হয় কেউ ধরে না। যখন 1টা বেজে 2টা 3টা বেজে গেল, 4টা বেজে গেল, কল দিতেছে, কল হইতেছে, রিসিভ করে না। হঠাৎ করে রিসিভ করে বলে এই যুবক তুমি কে। যখন বাবা ডাক দিয়ে বলে সন্তান তুমি কই, বলে কে আপনার সন্তান, আপনার সন্তানকে আপনি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন, আপনার সন্তান মৃত্যু হয়ে গেছে, আপনার সন্তান মৃত্যুর প্যাকেজ হয়ে গেছে। এবার সন্তান তার বাবা ঘুরান দিয়ে অচেতন হয়ে পড়ে গেল, মোবাইল হাত থেকে পড়ে গেল। পরে যাওয়ার পর মা একটা চিৎকার দিয়ে বাইরে চলে আসলো। আসার পর অন্য মানুষরা তার বাবাকে তেল পানি দিয়ে মাথা ঠান্ডা যখন হুঁশে আসলো, যখন তার বাবা রওনা দিল অ্যাম্বুলেন্স নিয়ে, যখন অ্যাম্বুলেন্সটা নিয়ে যখন বাড়ির দরজা হুঁসাল দিতেছে, মা ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে বলে আমার সন্তান আসছে, আমার সন্তানকে চলো, আমার সন্তানকে আগে আনতে যাই। এবার মা যখন অ্যাম্বুলেন্সের ডালাটা যখন খুললো, মা চিৎকার করচেতন হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। বেহুশ হওয়ার পর মা যখন সচেতন আসলো, আসে বলে সন্তান তুই কি আমাকে এই ঈদের বাজারে সংবাদ শুনাইছো? ও সন্তান তুই কথা বল। সন্তান কথা বল। সন্তান আর কথা বলে নাই। আজ পর্যন্ত ওই মাকে এখনো দেখবেন লাকসাম স্টেশনে একটা মহিলা আছে, আজ পর্যন্ত কোনো ডাক্তার তাকে ভালো করতে পারে নাই। কিসের কারণে? সন্তানের শোকের কারণে। রাজি আছেন মা বাবার ধ্বনিতে? আরে ভাই কি নিয়ে যাবেন? আপনি যদি মা বাবার বর্দ নেন তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আরেকটা ঘটনা বলে আপনাদেরকে, মা বাবার দোয়া কি হয় সেটা বলে যাই, শেষ করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে, কার যুগ? নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। সুলাইমানকে বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মতিয়ে খাতমশতে ওয়াফরি। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মতিয়ে খাতমশতে ওয়াফরি। আল্লাহ তাআলা সুলাইমানকে বলেন, ওহী নাজির করে সুলাইমান
ওই সাগরে পাড়ে দিয়ে দেখো আমি আল্লাহর নতুন কুদরত। এবার সুলাইমান আলাইহিস সালাম তার খাদেম আসিফকে নিয়ে চললেন ওইখানে। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার খাদেম আসিফকে যখন সমুদ্রে পারে গেলে যাওয়ার পর আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, আপনি যে বললেন এখানে নতুন কুদরত, কই নতুন কোন কুদরত তো দেখি না। এবার আল্লাহ তাআলা সুলাইমানকে বলে, সুলাইমান পানির নিচে ডুব দাও। তার খাদেম আসিফকে বলে, খাদেম যাও পানির নিচে ডুব দাও। যখন খাদেম আসিফ পানির নিচে ডুব দিলেন, ডুব দিয়ে দেখলেন একটা সুন্দর একটা ঘর, মুক্তা দিয়ে সাজানো একটা মুক্তা খচিত একটা ঘর। এই ঘরের মধ্যে বিন্দু থেকে বিন্দুও পানি ঢুকে না। এবার ওই খাদেম উপরে আসলো, আসিয়া পরে এবার সুলাইমান নবীকে বলে, নবী এক আশ্চর্য ঘটনা। বলে কি? বলে চলেন পানির নিচে চলেন। এবার সুলাইমান জিন তো তার অনুগত, এবার জিনরা তাকে সুলাইমান আলাইহিস সালামকে পানির নিচে নিয়ে গেলেন। যখন পানির নিচে নিয়ে যাওয়ার পর এবার সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ভিতরে ঢুকলেন, একটু বিন্দু থেকে বিন্দু পানি অন্তরে ঘরটার মধ্যে প্রবেশ করে না। আরো ঘরটা উজ্জ্বল আলোর মতো জ্বলতেছে, ঝিকমিক করতেছে মুক্তা ঘোষিত পাথর দ্বারা। এবার কিছুক্ষণ হাঁটার পর এবার দেখলো একটা যুবক ওইখানে বসে বসে মালিকের জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করতেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম ওই যুবককে জিজ্ঞাসা করলো, এ যুবক, তুমি এখানে কিভাবে আসলা এবং কত বছর এখানে তুমি থাকো? এবার ওই যুবক ডাক দিয়ে বলে, ও নবী, আমি এই ঘর আজকে 200 বছর। বলেন সুবহানাল্লাহ। কয় শত বছর? 200 বছর আমি আমার মালিকের ইবাদত করি। বলে তুমি কি খাও? বলে যখন আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, একটা মাছ এসে এসে আমার মুখের মধ্যে লাগাই, একটা সবুজ পাতা আমার মুখের মধ্যে লাগাইয়া দেয়, হঠাৎ করে আমার খিদাটা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? খিদাটা নিবারণ হয়ে যায়। এবার সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কোন এমবে হয় না, নিশ্চয়ই কোন একটা কারামতি আছে। এবার সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরে যুবক, বলো তুমি এখানে কিভাবে আসছো, বলো তুমি এখানে কিভাবে আসলা? এবার যুবক ডাক দিয়ে বলে, রে নবী, আমি যুবক এখানে এমনি আসি নাই। আমার মা বাবা যখন বৃদ্ধ ছিল, আমার মা বাবাকে আমি অনেক খেদমত করেছি। আমার মা আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানকে এমন এক জায়গায় ইবাদত করা, তোমার ইবাদত করার সুযোগ দাও যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, এমন একটা জায়গায় তুমি ইবাদত করার সুযোগ দাও। আল্লাহ তাআলা ওই যুবক বলেন, ওই যে মা বাবা আমার জন্য দোয়া করছিল, সেই দোয়ার ফসল হিসেবে আমি যুবক এখানে 200 বছর ধরে ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ।